বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি থাকবে এপ্রিল আর মে মাস জুড়ে, আর রমজানের পর চাহিদা কিছু হ্রাস পাবে, জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেলের মহাপরিচালক। বিদ্যুৎ উৎপাদনের যে খরচ আর বিক্রয় মূল্যের মধ্যে ভারসাম্যহীনতা তার সমন্বয় করা হতে পারে বলেও ইঙ্গিত দেন পাওয়ার সেলের মহাপরিচালক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু হচ্ছে 2024-এর শেষ অথবা 2025-এর শুরুতেই। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। গেল বছর বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল 16,500 মেগাওয়াট, তবে এবার সর্বোচ্চ চাহিদা বেড়ে দাঁড়াতে পারে 17,500 মেগাওয়াটে। বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি থাকে এপ্রিল আর মে মাস জুড়ে। রমজান মাস শেষে চাহিদা কিছু কমবে। পাওয়ার সেলের মহাপরিচালক জানান, বর্তমানে গ্যাস সরবরাহ কম থাকায় বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। যে আমাদের দুইটা ভাসমান এলএনজি টার্মিনাল থেকে আমরা গ্যাস আমদানি করি, একটা যেটাকে এফএসআরইউ বলে, একটা এফএসআরইউ মেনটেন্যান্সে ছিল, যেটা আসলে এই মার্চ মাসের শেষের দিকে চলে আসার কথা। এখন আমরা 809টা এমএমসিএফডি পাই। আমরা আমাদের টার্গেট হলো 1300 এমএমসিএফডি পেলে আমরা যে 6,500 বা 7,000 মেগাওয়াট আমরা উৎপাদনের একটা টার্গেট নিয়েছিলাম, সেটা আমরা করতে পারবো। 2024-এর শেষে না হলেও আগামী বছরের শুরুতে 1200 মেগাওয়াটের এক ইউনিট চালু হবে রূপপুর পারমাণবিক কেন্দ্রে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে চাপ কিছু কমবে। রূপপুরটা আসলে এটা আমাদের জন্য একটা অবশ্যই একটা সহনশীল একটা জায়গায় যাবে। আমরা চেষ্টা করতেছি এটাকে আনার, এবং এই প্রথম ইউনিটটা এবছর শেষের দিকে আসার কথা, সেটা এবছর শেষের দিকে না আসলেও আগামী বছরের শুরুর দিকে চলে আসবে। বিদ্যুৎ উৎপাদনের খরচ আর বিক্রয় মূল্যের মধ্যে ভারসাম্যহীনতা আগামীতে সমন্বয় করা হতে পারে বলেও ইঙ্গিত দেন মোহাম্মদ হোসেন। বিদ্যুতের দামটা ধরুন ডলারের সাথে শুধু নয়, বিদ্যুতের দামটা তো অনেকদিন ধরেই যে আমাদের যে বিদ্যুতের গড় উৎপাদন মূল্য আর আমরা যে গ্রাহক কাছে বিক্রি করি, এর মধ্যে বড় একটা গ্যাপ। সেই গ্যাপটা ক্রমান্বয়ে কমানোর একটা পরিকল্পনা আছে। তবে বিদ্যুৎ উৎপাদন ও দাম নিয়ে ভিন্ন বিশ্লেষণ জ্বালানি বিশেষজ্ঞদের। পুরা বিদ্যুৎ আমদানিও করতাম, তাহলেও দেখা যাচ্ছে যে আমাদেরকে 7 টাকা 83 পয়সা, অর্থাৎ এখন আমরা 8 টাকা দিচ্ছি, আমরা 17 পয়সা বেশি দিচ্ছি। বাস্তবতা হচ্ছে অতীতে সবসময় এরকম লোডশেডিং এর শিকার হয়েছে। আমি যে কারণগুলো ব্যাখ্যা করলাম তার কারণ এবারও সেটার শিকার হচ্ছে, আগামীতেও শিকার সেটাই হবে। কারণ এই অবস্থা পরিবর্তনের সরকারের কোনো দর্শনগত জায়গায়, নীতিগত জায়গায় আসেনি। বিদ্যুতের ক্ষেত্রে নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ সঠিক হচ্ছে না বলেও দাবি এ জ্বালানি বিশেষজ্ঞের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।